মাকে সুস্থ করতে হলে তো আগে নিজের খেয়াল রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। আর তার জন্য কি করতে হবে? তার জন্য তো খেতে হবে। ঘরো তো। আমরা ঋষি ব্যানার্জির কাছ থেকে আসছি, উনি এই গিফটগুলো পাঠিয়েছেন। নাও, হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ করো। হ্যাঁ, মুখ খোলো। আপনিও তো কিছু খাননি। খাবো পরে। হ্যাঁ করো। চাইলে তুমিও আমায় 1 চামচ খাইয়ে দিতেই পারো। কি হলো? খাওয়া খাওয়া। আমি আপনাকে কাছে আসতে দিতে পারবো না ঋষি, এই মুহূর্তে দূরেও ঠেলে দিতে পারবো না। দিদি হসপিটালে ভর্তি, ওর জন্য আমাকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। কোনো দিকেই দুর্বল হলে আমার চলবে না। বোন, আমাকে কনকাঞ্জলি দিবি না? তুই খালি আমাকে বলতিস না, মা থাকলে এই হতো, মা থাকলে ওই হতো। মা নেই তো কি হয়েছে? আমি বা তোর মায়ের থেকে কম কিসে বল? বোন বল, সব ঋণ শোধ করে গেলি? এই মিথ্যে নিয়মগুলো আমাকে দিয়ে দিদি কেন করাচ্ছে? এবার বুঝতে পারছো তো তোমরা সবাই যে সব ব্যাপারে তোমরা ওভার রিয়াক্ট করো। উনি যা করেছেন নিজের বোনের ইমোশনের জন্য করেছেন। বেবাদি আমার কথা শুনুন, অ্যাম্বুলেন্স বুক করা হয়ে গেছে। আপনি প্লিজ ব্লু মুন হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়ে যান প্লিজ। না 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 না, আমি আর কোনো হাসপাতালে ভর্তি হব না। ঋষি, তোমার মা বাবা বোধহয় এতক্ষণে চলে গেছেন, তাই না?
ওনাদের মনে না আমাকে নিয়ে অনেক প্রশ্ন গো। তাই বলি কি, আমি আমার বোনের সঙ্গে ওই বাড়ি যাব। ওনাদের যাবতীয় প্রশ্নের জবাব দেবো আমি, কিন্তু একটা কথা জানবে, আমার বোনের গৃহপ্রবেশ ওই বাড়িতে এমন মাথা উঁচু করে হবে যে ইন ফিউচার যেন আমার বোনকে কেউ কোনো কথা শোনাতে না পারে। চলো ঋষি, আমি তোমাদের নিয়ে যাব। চলুন। চলো। যা বাবা, এ তো কেসটা ঘুরিয়ে দিল পুরো। দাঁড়াও তো, ওকে বাড়ি চলো না, নিশ্চয়ই কিছু না কিছু গন্ডগোল আছে, আমি শিওর। একবার যদি পাই না, একেবারে খচাত করে ধরবো, কিছুতেই ছাড়বো না। এনিওয়ে চলো চলো, এখন চলো, এসো।